সিনেমার নামটা একেবারে যথার্থই হয়েছে। হ্যালো বন্ধুরা, এখন আমি নেটফ্লিক্সে রিলিজ হওয়া নাদানিয়া বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে নিজেকে ইন্ট্রোডিউস করছে হলো ইব্রাহিম আলী খান, সঙ্গে এভারগ্রিন খুশি কাপুর, এবং সাপোর্টিং কাস্টে যারা রয়েছে তার মধ্যে আছে সবাই আমার ভালো অভিনেতা অভিনেত্রী। তাদের মধ্যে সুনীল শেট্টি, মহিমা চৌধুরী, দিয়া মির্জা, যুগল হাংসরাজ এবং আরও অন্যান্য আর্টিস্টরা, এবং অর্চনা পুরান সিং একটা ক্যামিও করেছে এখানে, এবং মিজান জাফরিকেও আপনারা এখানে দেখতে পাবেন, আলিয়া কুরেশিকে দেখতে পাবেন, যাকে আপনারা জাওয়ানে দেখেছিলেন। তো কেমন হলো এই সিনেমাটা? করণ জোহরের প্রডিউসার, এবং করণ জোহর যখন প্রডিউসার, সেটা যদি হাই স্কুল কনসেপ্ট হয় তাহলে ভেবে নেবেন প্রথমে শুরুই হবে কুচকুচ হোতায়ের থেকে, এবং তারপরে একের পর এক সিনেমা, এবং একই জিনিস, একই কন্টিনিউশন। গল্পের এখানে কী আছে, জাস্ট এইটুকু ট্রেলারের মধ্যে যেটুকু রয়েছে ওইটুকুই ম্যাক্সিমাম। আলাদা যেটা রয়েছে সেটা আর এক্সট্রা অর্ডিনারি কিছু না, সেটা নর্মাল ব্যাপার যে খুশি কাপুর নিজেকে প্রমাণ করার জন্য এবং এমন একটা ঘটনার জন্য যে তার বয়ফ্রেন্ড আছে যার জন্য হায়ার করছে, মানে উইকলি 25,000 টাকায় ইব্রাহিম আলী খানকে, এবং তার বন্ধুদের সামনে তাকে প্রেজেন্ট করছে। কিন্তু একটা সময় তারা একে অপরের প্রেমে পড়ছে, কিন্তু কোথাও গিয়ে তাদের মধ্যে একটা বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এবং সেই বিচ্ছেদ হওয়ার পর তারা দুজনে একে অপরের কাছে আসতে পারছে নাকি, এই নিয়ে সম্পূর্ণ গল্প রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্সের নাদানিয়া সিনেমাটা দেখতে হবে। দেখুন, সত্যি কথা বলতে এই সিনেমার মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো কিন্তু খুবই খারাপ, কিছু জিনিস আছে একটু মোটামুটি খারাপ, অল্প বিস্তর জিনিস আছে যেটা এর মধ্যে তবুও কিছু ভালো বলা যায়। তো কোন কোন জিনিস এর মধ্যে ভালো, এদের যে চারজন যে সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা রয়েছে তাদের পারফরমেন্সগুলো ভালো। একটা জায়গায় রয়েছে এখানে দিয়া মির্জার সাথে যার ছেলে একটা কনভারসেশন হয়, চিৎকার হয়, মানে সেই জায়গাটা পারফরমেন্স কিন্তু দিয়া মির্জার ভালো ছিল। যুগল হাংসরাজ লাস্টে গিয়ে একটা কথা ইব্রাহিম আলী খানকে বোঝায়, সেই জায়গায় তার পারফরমেন্স ভালো ছিল। সুনীল শেট্টির সাথে তার মেয়ের সম্পর্কে, যে বাবা মেয়ের সঙ্গে মা একসাথে বসে একটা ড্রয়িং রুমে বসে তারা কনভারসেশন করছে, মেয়ে কী করতে চায়, মেয়ের অ্যাম্বিশনগুলো কী, এগুলো জানছে, ওই জায়গায় তাদের এক্সপ্রেশন এগুলো ভালো। সুনীল শেট্টির সাথে মহিমা চৌধুরী একটা ঝগড়া হচ্ছে, সেই জায়গাগুলো সেইগুলো কিন্তু ভালো। তো এদের পারফরমেন্স কিন্তু আপনার ভালো লাগবে রাদার এই যারা নতুন এসছে তাদের থেকে। দ্বিতীয় জিনিস বলবো, দেখুন গানগুলো আমি যে খারাপ তা বলবো না, গানগুলো ঠিকঠাক, তবে গানগুলো না খুব বেশি মানে স্ক্রিন প্লের মধ্যে আসেনি, মানে হঠাৎ হঠাৎ শুরু হচ্ছে এবং সেইগুলো অপ্রয়োজনীয় মনে হচ্ছে। রাদার গানগুলো কোয়ান্টিটি কমিয়ে যদি মানে গল্পটা ভালো লিখতে পারতো তাহলে হতো। এরকম ধরনের টিনেজে লাভ স্টোরি কিন্তু করা যায়, দেখতে কিন্তু ভালো লাগে, সুইট লাগে, যদি গল্পটা ইমোশনালি কানেক্টেড হয় এবং পারফর্মাররা যদি ভালো পারফরমেন্স দেয়। দুটোর একটাও হয়নি, তো এটাই এই সিনেমার জন্য মেন খারাপ জিনিস হয়ে গেছে। দেখুন, এই সিনেমার মধ্যে ভালো জিনিস আর সেরকমভাবে আমি কিছু খুঁজে উঠতে পারিনি। প্রথম খারাপ জিনিস হলো এদের দুজনের পারফরমেন্স। ইব্রাহিম আলী খান অনেক কিছু শিখতে হবে, তাকে দেখতে দারুণ, সুপার হ্যান্ডসাম, এবং বাবার থেকে অ্যাটলিস্ট, বাবার এই বয়সে গলার যা ভয়েস ছিল সেই তুলনায় ছেলের গলার ভয়েস কিন্তু অনেকটা বেটার, অনেকটা ম্যাচিওর। তবে এখনও সেই তাকে খুশি কাপুর এবার মাল্টে এরম করে ওঠে, যেটা তার বাবার মতোই হয়েছে, বাট তাকে দেখতে কিন্তু মানে টপ ক্লাস, মানে প্রত্যেক মেয়ে ফিদা হয়ে যাবে এরকম। কিন্তু তার পারফরমেন্স ততটাই বাজে, ইমোশনাল সিনটা তো বিশেষ করে বাজে, বাকি সিনগুলোও কিন্তু ঠিকঠাক দাঁড়াতেই পারেনি। এবং তার যে এই যে স্ট্যাটাস দেখাচ্ছে, মেয়েটার স্ট্যাটাস বেশি, ছেলেটার স্ট্যাটাস কম, ও কোনো দিক দিয়ে সেটা মনে হয় না। এক তো নবাব পরিবারের ছেলে, তার মধ্যে হলো যেই ফ্যামিলি দেখানো হচ্ছে তার বাবা ডাক্তার, এমনি সেমনি হলো হাতুড়ে ডাক্তার না, ভালো রেপুটেড ডাক্তার, তারা যেসব বাড়িতে থাকে সেটা অ্যাটলিস্ট গরিব না বস, মিডিল ক্লাসও না, ওটা হাই ক্লাসই বিলং করে। করণ জোহরের ডাউন মানে গরিব মানে যা বুঝতে পারেন না, মানে আমাদের মধ্যবিত্ত কাজে সেগুলো স্বপ্ন হয়ে থাকে। যাই হোক, সেরকমই দেখানো। তো যাই হোক, তাকে একেবারেই সেই রোলটা মানায়নি। তার পারফরমেন্স বলে খুশি কাপুর, ওরে বাবা, পাতলা ঘুম আর ঝরঝর করে পড়বে খুশি কাপুরের পারফরমেন্স থেকে। মানে এর আগে কি লাভিয়াপ্পা সিনেমাটা আসলো, অনেক ভালো, ওটা কোথাও অস্কার পাবে এর সিনেমার সামনে, এতটাই বাজে যেখানে অভিনয় করেছে। কোথায় যেন আটচিসের মতো মনে হচ্ছিলো এই জায়গাগুলোতে, অতীব জঘন্য তার পারফরমেন্স। এবং সিনেমার মধ্যে বেশ কিছু কমেডিক পোর্শন রাখা হয়েছে যেগুলো একেবারে ওয়ার্ক করেনি সিনেমার মধ্যে, ফোর্সফুলি জোর করে করা হচ্ছে। ইমোশনাল পোর্শনগুলো উইক, কারণ অনেকগুলো জায়গা আছে যেখানে ইমোশনাল করতে পারতো, যেগুলো একেবারেই গল্পে ভালোভাবে লেখা হয়নি বলে সেগুলো একেবারেই ওয়ার্ক করে না, ক্যারেক্টারগুলোকে ভালোভাবে লেখা হয়নি বলে আমাদের কাছে একেবারে ওয়ার্ক করে না। তো প্লাস এখানে এই যে ড্রামার পোর্শন, একটা এরকম সিনেমাতে, রোমান্টিক সিনেমাতে, রমকম সিনেমাতে ড্রামা ভালো হওয়া প্রয়োজন, ড্রামা তো হয়েই উঠছে না, কারণ কোনো জায়গা স্থির হচ্ছে না, ধাপাধাপ ঘটনা ঘটছে। স্ক্রিন প্লেটা দেখুন এমনভাবে লেখা হয়েছে, ফাস্ট পেসও না, স্লো পেসও না, যেমনভাবে লেখা হয়েছে যেটা আপনার একই দেখি কোনোভাবেই ভালো লাগবে না, কোনোভাবে অ্যাটাচ হবেন না, হ্যাঁ ইমোশনালি অ্যাটাচ হবে, কারণ একটা ড্রামা বিল্ড হতে কিন্তু সময় লাগে। এই যে ওদের মধ্যে যে ঝগড়াটা হচ্ছে,
কী কারণে হচ্ছে সেটা অল্প বিস্তর আপনি জেনে যাচ্ছেন, তখন দেখতে ভালো লাগছে, পারফরমেন্স ভালো দিচ্ছে। কিন্তু এদের মধ্যে যে প্রবলেম হচ্ছে, টিনেজ প্রবলেমগুলো হচ্ছে, সেগুলো সময় না দিতে পারছে, না পারফরমেন্স সেখানে ভালো হচ্ছে, না সেই জায়গাটা ভালোভাবে লেখা হয়েছে, কোনোটাই ওয়ার্ক করছে না এখানে। প্লাস এখানে অযথা সিনেমাগুলোকে টেনে টেনে বড় করে একই জিনিস দেখাবে, সেটাই আসবে জাস্ট নতুন করে একটা আবার ঢাকনা দিয়ে সেখানে, মানে ওল্ড ওয়াইনের নিউ বোতল যে জিনিসটা হয় সেই জিনিসটা এই সিনেমার মধ্যেও হয়েছে। এরকম দেখুন, এখানে এই সিনেমার মধ্যে প্রচুর কারণ জোয়ারের সিনেমার ছোঁয়া পাবেন, যেহেতু ধর্মা প্রডিউস করছে। যেমন মিস ব্রেগাঞ্জা ক্যারেক্টারটাই নিয়ে এসছে আর পুরান সিংকে এখানে, ওটা স্টুডেন্ট অফ দ্য ইয়ারের ছোঁয়া পাবেন আপনি, ধর্মার অন্যান্য সিনেমার ছোঁয়া পাবেন। এরকম ধরনের গল্পের ছোঁয়া কিন্তু এর মধ্যে রয়েছে, যেইগুলো দেখতে কিন্তু আর ভালো লাগে না, এখনকার দিনে আর চলে না সেই জিনিসগুলো। অ্যাটলিস্ট সেই জিনিস এইগুলো অ্যাটলিস্ট বোঝা উচিত। আপনি বানান না, কিন্তু ইমোশনটাকে ওয়ার্ক করান। এরকম হার্ট ব্রেক হচ্ছে যেখানে অডিয়েন্সের কোনো ফিলই নেই, দূরে তো কী জিনিস, একই জিনিস হয়ে যাচ্ছে এটাই মনে হচ্ছে। পারফরমেন্স করছে যেগুলো দেখে একেবারে ভালো লাগছে না। তো তাদের ভালোভাবে মানে গ্রুমিংটা ভালোভাবে হোক সেখানে, সেইগুলো না করে ঝুট করে যদি সিনেমা নামিয়ে দেয়, তারা কিন্তু এরকমই সব প্রোডাক্ট বেরোবে। খুশি কাপুর কাজ যা দেখছি, মানে জাহ্নবী কাপুর ওর থেকে অসাধারণ অভিনেত্রী এরকম যা মনে হচ্ছে এখন অবধি। আর ইব্রাহিম খান আমি জানি না এরপরে কী হবে, আশা রাখবো ভালো পারফরমেন্স হবে, তার বাবা একদম ভালো পারফর্মার, আশা রাখবো যেন হয়। কিন্তু এরকম ধরনের এই জড়তা থাকলে কিন্তু হবে না, যেটা আমার এই সিনেমাটা দেখে মনে হয়েছে। সিনেমার মধ্যে প্রচুর এরকম ভুলভ্রান্তি রয়েছে যেগুলো একেবারে ওয়ার্ক করে না। অ্যাটলিস্ট এখানকার গল্প তো মনেই হয় না, এটা কোথাকার গল্প জানি না, কোন বিদেশের গল্প, মানে দেখে মনে হয় না ভারতবর্ষের মধ্যে বিলং করছে, অন্য কোনো জায়গা বিলং করছে এরকমই মনে হয়, বা অন্য কোনো জগতেও বিলং করতে পারে, যেগুলো একেবারে এখন আর সোল অ্যাটাচ হয় না কোনোভাবেই অডিয়েন্সের সাথে। কারণ তা দেখে দেখে অভ্যস্ত যে কোন জিনিসটা আমার সাথে কানেক্টেড হবে। 3 ইডিয়টসও কিন্তু একটা এরকম কলেজের গল্প দেখানো হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু কানেক্ট করতে পারছে, কারণ গল্পগুলো খুব মজার ওয়েতে দেখানো হচ্ছে, প্লাস ক্যারেক্টারগুলো ইটসেলফ কানেক্টেড। কারণ এগুলো খুবই আমার পাশের ঘরের জন ক্যারেক্টার, বা আমার সাথে যেন আমার বন্ধু, এরকমই এইগুলো মনে হয়। কিন্তু করণ জোহর এই সিনেমাগুলো দেখে কোনোভাবেই মনে হয় না এরা কোথাও, প্রথম কথা এরা কলেজে পড়ে, আর দ্বিতীয় কথাগুলো এই কলেজ কোথায় যেখানে কোনো পড়াশোনা ভালাই নেই। কারণ শুধু যে জায়গায় ঝাড়ি মারছে, ফাউটবাট মারছে, মানে ডিবেট চ্যাম্পিয়নশিপ দেখাচ্ছে, যে ডিবেট চ্যাম্পিয়নশিপটা দেখলে আপনি বুঝতে পারবেন এই গল্পের মধ্যে কত গলদ রয়েছে, মানে কীভাবে এই গল্পটাকে লেখা হয়েছে। যাই হোক, প্রচুর বাজে সিনেমা এটা, কোনো রেটিং দিতে বলবেন না, একেবারে ফালতু জঘন্য সিনেমা। আপনার দেখা ইচ্ছে হলে দেখতে পারেন নেটফ্লিক্সে গিয়ে। আমার তো ভাই 2 ঘন্টার সিনেমাটা একেবারে আমাকে আর ভালো লাগেনি, আমি 0 স্টার দেবো, আউট অফ 5 বলবো। দেখা ইচ্ছে হলে দেখতে পারেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ নাদানিয়া বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।